আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন, বললেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। হবিগঞ্জে মসজিদ সংস্কারে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ৩০। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর খনন কাজ শুরু, অনাবাদী জমিতে নতুন করে চাষাবাদের স্বপ্ন দেখছেন হাজারো কৃষক। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম খুলনার সুশোভন, নিজে হাসপাতাল গড়ে স্বাস্থ্যসেবা দেওয়ার স্বপ্ন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। নির্বাচন কমিশন প্রভাব মুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে পটুয়াখালীতে জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন কমিশনার। সভায় পটুয়াখালীর সকল উপজেলার নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের পহেলা প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। হবিগঞ্জে মসজিদ সংস্কারে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সদর উপজেলার কালনি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত ৪০ বছর ধরে সদর উপজেলার কালনি গ্রামের ফরিদ মিয়া ও ইউপি মেম্বার শান্ত মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে অসংখ্য মামলা মোকদ্দমাও চলমান রয়েছে দুপক্ষের মধ্যে। এসব ঘটনার জের ধরে গতকাল বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত কাজী দীপু নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাজী দীপু ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহতের খবর ছড়িয়ে পড়লে বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে প্রতিপক্ষ। 17-18 দিন ধরে ওই মারামারি চলতে কালকে মায়ের অনো লাগছে পরে গা খাইছে, মারা গেছে। আমরা চাইছি মসজিদটা করতাম, এরা মসজিদের মাদ্রাসা করবা লাগে দেন, মসজিদ ভাঙচুর করে লাগে চাইতেছে, মসজিদের মাঝে এরা টিম লাগাইব লাগে দেন, টাকা পয়সা সব নিয়ে খাইয়া দিছে। আমরা অনেকবার চেষ্টা করছি, আইন শৃঙ্খলা বাহিনীও অনেক চেষ্টা করছে। আমরা সকলে সম্মিলিতভাবে তাদেরকে আমরা একত্রে বসিয়ে একটা সামাজিকভাবে নিষ্পত্তি করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেডে কারখানার শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাত 8:30টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে 11:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, নির্মাণাধীন একটি কারখানায় 3 জন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। 2 জন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশু নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে কয়েকটি কারখানার শতাধিক শ্রমিক নির্মাণ শ্রমিকদের মারধর করে। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নৌবাহিনীর সদস্যরা গাড়ি থেকে নেমে কারখানার শ্রমিকদের থামানোর চেষ্টা করে, কিন্তু কারখানার শ্রমিকরা নৌবাহিনীর সদস্যদের উপর চড়াও হন। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও বেড়েছে শীতের দাপট। চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। গতরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে পড়েছে অনেকে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলায়ও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় গত 2 দিন থেকে দেখা মিলছে না সূর্যের। রোদহীন দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় দুর্ভোগে জনজীবন।
সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, কুয়াশার কারণে দিনের বেলায়ও সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমতে থাকলেও রাতে এবং সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ব্যাহত হচ্ছে বোরো ধান চাষাবাদ, বাড়ছে শীতজনিত রোগবালাই। সীমান্তবর্তী জেলার শেরপুরেও দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না। হাড় কাঁপানো শীত আর হিমেল হাওয়ার তীব্রতায় কাঁপছে এ জনপদের মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। শীতের তীব্রতায় কৃষক ও কৃষি নির্ভর পরিবারগুলো পড়েছে বিপাকে। ব্যাহত হচ্ছে ধানের চারা সহ অন্যান্য ফসলের বীজ রোপণ ও কৃষিকাজ। এদিকে বরিশালে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশায় নৌপথে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। নদীর নাব্যতা ফেরাতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে নাব্যতা ফিরে পাবে এই দুই নদীর প্রায় 57 কিলোমিটার নদীপথ। এরই মধ্যে খননের সুবিধা পেতে শুরু করেছেন খাগড়াছড়ির মহালছড়ি, রাঙামাটির লংদু আর নানিয়ারচর এলাকার মানুষ। অনাবাদী জমিতে নতুন করে ফসল ফলানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নদী ভাঙন থেকে খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্পের আওতায় চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা ফেরাতে 58 কিলোমিটার খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। এই খনন কাজের মাধ্যমে নদী দুটিতে নাব্যতা ফিরতে শুরু করায় চলছে নৌকা, ধরা পড়ছে মাছ। অনাবাদী জমিগুলো আসছে চাষের আওতায়। সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙামাটির লংগদু আর নানিয়ারচর এলাকার হাজারো মানুষ। নদী পাশ হয়েছে, গভীরতা হয়েছে। এখন বোট নৌকা নিয়ে আমরা মাইনি মেরুন যাইতে পারি, খুব আরামে আছি। মাছ আগে উঠতে পারতো না, এখন মাছ উঠে আমরা মাছও ধরে চলতে পারি। মাটিগুলো আমাদের জমিতে ফেলানোর পর আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা চাষবাসও করতেছি। প্রত্যেক বছরই এই বাজারে পানি উঠতো, এখন আর এই নদীটা কাটার কারণে আমাদের হয়তো সামনে আর পানি বাজারে উঠবে না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নদীর তলদেশে খড়কুটো ও পাথর থাকায় ধীরে এগুচ্ছে খনন কাজ। নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শেষ করতে আমাদের ব্যাঘাত হচ্ছে, আমরা শেষ করার জন্য চেষ্টা করতেছি। খনন কাজ শেষ হলে নদীর নাব্যতা বৃদ্ধির পাশাপাশি কৃষির বিকাশ ঘটবে, এমনটাই মনে করে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই এলাকায় নদীর নাব্যতা ফিরে পেয়েছে গ্রেডিং করার অংশে এবং কৃষকেরাও শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে সেচের জন্য। খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্প আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোরের গুরুদাসপুরে মাকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববি খাতুনকে 10 বছরের আটকাদেশ দিয়েছে আদালত। ঘটনার সময় অভিযুক্ত ববির বয়স 16 বছর থাকায় শিশু আইনে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। বিশেষ পিপি আব্দুল কাদের মিয়া জানান, মেয়ে ববি খাতুনের চাহিদা মতো জামাইকে মোটরসাইকেল কিনে না দেয়ায় মা সেলিনা বেগমের উপর ক্ষুব্ধ হয় ববি। এর জেরে 2021 সালের 22 মার্চ গুরুদাসপুর উপজেলার নারীবাড়ি গ্রামে মায়ের বাড়িতে গিয়ে ঘুমন্ত মা সেলিনা বেগমকে গলা কেটে হত্যা করে সে। পরে এ ঘটনায় মামা সুলতান বাদী হয়ে ভাগ্নির বিরুদ্ধে মামলা দায়ের করেন। খুলনায় প্রায় 12 কিলোমিটার ধাওয়া করে একটি পিকআপ সহ আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ 2 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি সহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দুপুরে সোনাডাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। ডাকাত দলের সর্দার মিজানুর রহমান মিজান ওরফে শেখ সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও দস্যুতার 8টি মামলা রয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে দোকানপাট ভাঙচুর ও লুটপাট সহ প্রায় 55 লাখ টাকা ক্ষতি করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামসুল আলম এবং তার সহযোগী হাসানের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো সাড়া দেয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। বুধবার রাতে জামালপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমানত আলী তার লিখিত বক্তব্যে বলেন, দেওয়ানগঞ্জের লঙ্কারচর সকাল বাজারে 16% জমি তার ভাই বোনেরা ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে 5টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেন।
কিন্তু অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে গত ২১ জানুয়ারি রাতে দোকানগুলো ভাঙচুর ও নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের লুটপাটের প্রকল্প প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার রংপুরে বিদ্যুৎ গ্রাহকরা। এরই অংশ হিসেবে অপ্রয়োজনীয় প্রিপেইড মিটার বয়কটের ডাক দিয়ে গণসমাবেশ করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর শাখা। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের উপদেষ্টা আনোয়ারুল হোসেন বাবলু ও ফোরামের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম মুন্না সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারুণ্যের উৎসব উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হলেও সভা বয়কট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার বিকেলে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব র্যালির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা শুরু হলে জেলা প্রশাসক ও অনুষ্ঠানের সভাপতি, বিএনপি ও জামায়াতের প্রতিনিধি সহ অন্যান্যরা মঞ্চে ওঠেন। তবে মঞ্চে বসার চেয়ার রাখা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধির। এতে ক্ষুব্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর অনুষ্ঠানস্থলের পাশেই জুলাই আগস্ট শহীদদের ছবি প্রদর্শনের স্থান থেকে সকল ছবি খুলে নিয়ে সেখান থেকে বের হয়ে যান তারা। পরবর্তীতে শিল্পকলা একাডেমি ঘেরাও করে রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে রাতের সার্কিট হাউসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত করেন। এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার সুশোভন বাছার। ফলাফলের খবর প্রচারের পর থেকে তার বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টি আর ফুলের ছড়াছড়ি। স্বজন, সহপাঠী, প্রতিবেশী সহ শুভাকাঙ্ক্ষীরা আসছেন সুশোভনকে শুভেচ্ছা জানাতে। মেডিকেলে লেখাপড়া শেষে নিজেই গড়তে চান হাসপাতাল। স্বাস্থ্যসেবা দিয়ে অংশীদার হতে চান নতুন বাংলাদেশ গড়ার। খুলনা থেকে SM হাবিবের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনা নগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বর্ষে HSC পাশ করে সুশোভন। 2022 সালে TNT আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় SSC-তে। প্রতি ক্লাসে পেয়েছে বৃত্তি। ভবিষ্যতে দরিদ্রদের জন্য হাসপাতাল করতে চায় সুশোভন। প্রথমে একটু অবাক হয়েছিলাম, আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মেরিট পজিশনে 1 দিচ্ছে। তো আমি ওটা আবার বারবার দেখি যে না, ওটা ঠিকই আছে, আমারই নাম, রোল সব ঠিক। আমার ফার্স্ট আর কি আমি অর্জন করছি, প্রথম স্থান। এখনো আমার স্বপ্নের মতোই মনে হয়। একটা ভালো ডাক্তার, একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, একটা ভালো দেশ গড়ার, যাতে আমি একটা ছোট কিছু হলেও অবদান রাখতে পারি। সাতক্ষীরায় সুশোভনের বাবা সুভাষ চন্দ্র একজন শিক্ষক। মা বন্দনা সেন এক সময় শিক্ষকতা করলেও এখন গৃহিণী। ছেলের কৃতিত্বে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান নানা কথা। আমার অনুভূতি আসলে বলে শেষ করতে পারবো না। এটা আসলে আমি যে এতটা আনন্দিত, এই যে আমার সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। মানে অনুভূতি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এটা মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছিল সেই সময় সাথে সাথে। আর ওর কাছে সব সময় থাকিছি বসে, আর ও মা ছাড়া থাকার মতো না, মা এখানে এসে বসো, ও পড়তো টেবিলে, মা বসে থাকো। চলতি বর্ষে ফলাফলে পাশের হার 45.62%। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে 60,095 জন উত্তীর্ণ হন। এর মধ্যে 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য 5,372 পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। প্রকাশিত ফলাফলে সুশোভন বাছার সর্বোচ্চ 90.76 পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিএনপি সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বললে যে সকল দলের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের গায়ে জ্বর আসে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে কৃষক দল আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। যখনই বিএনপি ভোটের কথা বলে, যে সকল দল
জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা ভোটের কথা বললে তাদের গায়ে জ্বর আসে, এক একবার এক এক কায়দায় ভোট করে তারা ক্ষমতায় ছিল। যদি কোনো সরকার অথবা কোনো গোষ্ঠী যারা নিশ্চিত পরাজয় জেনে বাংলাদেশের ভোটের অধিকার আবার হরণ করতে চায়, আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা, শহীদ জিয়ার সৈনিকেরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারে বাস্তবায়নে মাগুরার রসুলপুরে বাড়ি সরিষা 14 চাষ নিয়ে অনুষ্ঠিত হল মাঠ দিবস। তেল জাতীয় ফসল চাষ সম্প্রসারণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি উপপ্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাবুখালী শাখার কৃষি ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা সজীব আহমেদ প্রিন্স ও মৎস্য কর্মকর্তা সাদা আহমেদ, আদ্দিন মাগুরার মোহাম্মদ উপজেলার এরিয়া ম্যানেজার হারুনর রশিদ, মোহাম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি অনুপ কুমার রায়। প্রচার হয়ে হইল সরিষার তেলে কোলেস্টেরল বেশি। কোলেস্টেরল বুঝেন? রক্তে চর্বি জমায় হইল সয়াবিন তেল, আসলে সরিষার তেল জমায় না। আমরা সবাই মানে সরিষার তেল খাওয়ার অভ্যাস করব। আর সরিষার তেল যেহেতু আমার হাতের নাগালে, সয়াবিন তেল কিন্তু আমার হাতের নাগালে না। সয়াবিন তেলটা হলো আমাদের ডলার দিয়ে কিনতে হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে জয়পুরহাটে বাজলা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। মেলার 12টি স্টলে ক্ষুদে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেন। এছাড়া অলিম্পিয়াড, দেয়ালিকা প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন সেগমেন্টের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মণ্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল ইসলাম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে তারুণ্যের মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। পরে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবির, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু সহ আরও অনেকে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল তারুণ্যের মেলা। শেরপুর সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রৌফ। এ সময় কলেজের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলার স্টলগুলোতে ছিল হরেক রকম বইয়ের সমাহার, বাহারি পিঠা, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। ময়মনসিংহের ভালুকায় তারুণ্যের উৎসব ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার হরিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পিঠা উৎসব উদযাপন করেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। উপজেলা বিএনপি আহ্বায়ক মোর্শেদ আলম ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইদ জুয়েল সহ বিভিন্ন স্তরের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।